শ্রী শ্রী মা সারদা দেবী। মায়ের আহার সম্বন্ধে কতগুলি বিশেষত্ব ছিল। শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক প্রভৃতি মায়ের খুব প্রিয় ছিল। জ্বরের পর অরুচি হইলে তাহাকে অনেক সময় ছোলা শাক দেওয়া হইত। বেগুনি, ফুলুরি, ঝাল বড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি খুব পছন্দ করিতেন। শীতকালে সকালের পূজায় মুড়ি ও ফুটকড়াইয়ের সহিত ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হইত। মুগের নাড়ু, ঝুরি ভাজা ইত্যাদিও তিনি খুব ভালোবাসিতেন। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন তাহার জন্য আমরুল শাকের ব্যবস্থা দেন। শেষাশেষি তিনি উহা প্রায়ই খাইতেন। মঠ হইতে কেহ উদ্বোধনে আসিলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহার হাতে উহা পাঠাইয়া দিতেন। রাতাবি সন্দেশ এবং লাল আলুর রসপুলি পিঠা তাহার খুব প্রিয় ছিল। সকালে তিনি একটু মিছরির শরবত খাইতেন। মিষ্ট আম অপেক্ষা অম্ল মধুর, টকটক মিষ্টি মিষ্টি আমই অধিক ভালোবাসিতেন। পেয়ারা ফুলি, ছোট ল্যাংড়া ও আলফানসো তিনি খুব পছন্দ করিতেন। ডান হাঁটুতে বাত থাকায় তিনি দই নামমাত্রই খাইতেন। পেটের অসুখ ও বাতের জন্য তিনি ইদানিং একটু আফিম খাইতেন। তাই মধ্যাহ্নে ও রাত্রে আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। দ্বিপ্রহরে প্রায় 1 পোয়া মাত্র খাইয়া তিনি দুধে ভাতে মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে ও বৈকালে প্রায়ই এই প্রসাদের কিছু কিছু পাইতেন। বৈকালে পান ও জল ছাড়া মা কিছুই খাইতেন না। রাত্রে 2খানি কি 3খানি লুচি, একটু তরকারি ও প্রায় 1.5 পোয়া দুধ খাইতেন। তিনি প্রত্যহ চারিবারে দাঁতে গুল দিতেন। নারিকেল পাতা ও দোক্তা পোড়াইয়া ওই গুল তৈয়ার করা হইত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।